দীপু, গলা তুলিস না শেষদা ভাই। তুই আমার গুরুজন, তুই আমাকে শাসন করতেই পারিস, কিন্তু আমি যদি কোনো অন্যায় দেখি আমি কিন্তু প্রতিবাদ করবই করব। কেঁদো না সেজে বৌদি, আমি আর কিছুতেই তোমাকে কারো কাছে অপমানিত হতে দেব না। দেখো মা, দেখো দেখো দেখো, দীপু এই ইডিয়েট মেয়েটার জন্য এরকম ওকালতি করছে। সেজ খোকা, এই অশান্তি আমার আর ভালো লাগছে না। অশান্তি তো হবেই। মানত করা পুজো আমি করতে পারলাম না, বাড়িতে অশান্তি হবে না? হবেই তো। পুজো হবে মা, পুজো হবে। এই দেখো, আমি পদ্ম ফুল নিয়ে এসেছি। দেবু, তুই পদ্ম ফুল পেয়েছিস বাবা? পেয়েছিস পদ্ম ফুল? হ্যাঁ মা, পেয়েছি। ছোট ঠাকুরপো, বলছি অপু কোথায় গো? কোথায় আবার গেছে? কোথাও টইটুই করতে। তোমার বোনের তো পায়ের তলায় সর্ষে লাগানো আছে, কোনো একটা জায়গায় চুপ করে দাঁড়ায় একদণ্ড। আর একটা কাজ তো ওকে দিয়ে হবে না। গেছিল তো পুজোর দায়িত্ব নিতে, সমস্তটা একবারে দায়িত্ব নিয়ে নষ্ট করে দিয়েছে। আসলে একা হাতে সবটা করেছে তো, আমি তো এতটুকু ওকে সাহায্য করতে পারিনি। আমি যে হুট করে অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ তুমি নও সেজ বৌদি, অসুস্থ তুমি নও। আসলে যার কারণে তুমি অসুস্থ হয়েছো সে নিজে মানসিকভাবে অসুস্থ। আর নাহলে সারাক্ষণ কেউ কি করে কাউকে এইভাবে অপমান করে যেতে পারে? আমার তো মনে হয় শেষদার খুব তাড়াতাড়ি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা উচিত। দীপু, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। বাবা শুনতে পাচ্ছ? দীপু আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বলছে। খুব একটা ভুল বোধহয় বলছে না, ঠিকই বলছে মনে হচ্ছে। এত রাগ, এত মেজাজ, এত হতাশা, এত অতৃপ্তি, এত বিরক্তি, এ তো কোনো সুস্থ মানুষের সুস্থ মস্তিষ্কের চিহ্ন হতে পারে না। তুই একেবারে মানসিকভাবে অসুস্থ। থাক, এসব কথা এখন আর ভালো লাগছে না। না 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 না, থাকবে কেন, থাকবে কেন? বলতে দাও যে আমার মাথার সমস্যা আছে, আমার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। দীপু, একটা কথা মাথায় রাখিস, যে আমার যদি সত্যি মাথার কোনো সমস্যা থাকতো না, তাহলে কিন্তু আমি এই এত বড় একটা কনস্ট্রাকশনের ব্যবসা, ঠিকাদারির ব্যবসা সাকসেসফুলি চালাতে পারতাম না। আর এই পুরো ব্যবসাটা না আমি একা চালাই, তোর মতো সারাক্ষণ জুতোর দোকানে বসে থাকি না, বুঝলি? তাই নাকি? আচ্ছা, তোর ব্যবসা কবে থেকে হলো রে? ব্যবসাটা মুখার্জি পরিবারের, ব্যবসাটা আমার। না না না, সেটা হতে পারে, আমি মানছি, কিন্তু তোমার এই কনস্ট্রাকশনের ব্যবসাটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে না, সেটা কিন্তু আমি পৌঁছে দিয়েছি। তোমাদের কুলোতো না ক্ষমতায় কখনো। শেষদা ভাই, তুই ক্ষমতা নিয়ে চ্যালেঞ্জ করছিস? একটা কথা তুই বুকে হাত দিয়ে বলতো, আমাদের বাকি ভাইদের মধ্যে কাউকে তুই এই কনস্ট্রাকশন ব্যবসাতে ঢুকতে দিয়েছিস কখনো? কেন ঢুকতে দিসনি? কিন্তু এবার আর আমরা কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই এই ব্যবসাতে মাথা গলাবো। আর যদি তুই না ঢুকতে দিস, তাহলে আমি খুঁজে বার করে ছাড়বো সেই কারণটা, যেই কারণে তুই আমাদেরকে এই ব্যবসাতে ঢুকতে দিসনি। তাই নাকি? হ্যাঁ তাই, কিন্তু তার আগে আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নেব। ও না না না, মানে বাবা তো তোকে অনুমতি দিয়েই রেখেছে। তুই এক্ষুনি জিজ্ঞেস কর বাবাকে, এক্ষুনি তোকে অনুমতি দিয়ে দেবে। কি বাবা, তাই তো? সেজ খোকা, এই অশান্তিটা বন্ধ কর না। আমি জানি মা, আমি জানি আমি সারাটাক্ষণ অশান্তি করি। কেন বলো তো? কারণ আমার জীবনটা না অশান্তিতে ভরে গেছে মা। একটা কথা বলে দিচ্ছি, আমি এই অশান্তি না আর বেশি দিন সহ্য করব না। খুব শিগগিরই আমি কাঁদ থেকে এটাকে ঝেড়ে ফেলবো। ডিসকাস্টিং, ডিসকাস্টিং। সেজ বৌদি, তুমি আবার কান্নাকাটি করো না, যাও ঘরে যাও। আর পুজো? পুজো যখন শুরু হবে তখন আবার তুমি চলে এসো, যাও।
বলছিলাম কি, পুজো শুরু করতে তো আর বেশি সময় লাগা উচিত না। সব জিনিস তো এসে গেছে, আর দীপু তো ফুল পেয়ে গেছে, পদ্ম ফুল। ফুলের জোগাড় আমি করিনি মা, সমস্ত ফুলের জোগাড় অপু নিজে করেছে। অপুমা কোথায় রে? বাবা, অপু ডাক্তারের কাছে গেছে। কেন কেন অপুর ডাক্তারের কাছে কেন গেছে? ওর কি হয়েছে? কিচ্ছু না, অপুর কিচ্ছু হয়নি। তাহলে ডাক্তারের কাছে কেন গেছিলে? ওই যে পার্বতী মাসি, তার তো খুব জ্বর। পার্বতী মাসি? সে আবার কে? আমরা যে মাসির থেকে পদ্ম ফুল নিয়ে এলাম, সেই মাসির বাড়ি গিয়ে দেখি ওনার কি জ্বর। তাই তো আমি ওনার কাছ থেকে ফুল নিয়ে বাড়িতে চলে এলাম, আর অপু ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। পুজোর দিনে এর চেয়ে পবিত্র কাজ আর কিছুতে হয় না, আমি বিশ্বাস করি। তা বলছিলাম যে তোর আন্টি 3 মানে পার্বতী মাসি এখন আছে কেমন? বাবা, প্রথম ওষুধটা সবে খেয়েছে। ডাক্তারবাবু বললেন যে ওনার সুস্থ হতে কয়েকটা দিন সময় লাগবে, এমনি ঠিক আছে। আন্টিমান জানেন তো, আপনাকে তো সবাই চেনে, পার্বতী মাসিও চেনে। ডাক্তারখানা থেকে ফেরার সময় আমাকে বলছিল, তোমাদের বাজারে জুতোর দোকান আছে তাই তো? পার্বতী মাসি বলছিল জানেন তো, আপনাকে অনেকবার মন্দিরে যেতে দেখেছে। বলছিল তোমার শাশুড়ি মা খুব ভালো, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। থাক, অনেক গুণকীর্তন করেছো, আমার আর করতে হবে না। তাই মহামারীর সময় এই যে হাসপাতালে গেলে, অসুস্থ হলে ঘেঁটে এলে, তার বেলা? হ্যাঁ, আমি অসুস্থ মানুষকে অবহেলা করতে বলছি না, তবে রোগী যতই আপন হোক, রোগ কিন্তু নয়। হ্যাঁ হ্যাঁ আন্টিমান, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তাড়াতাড়ি গিয়ে ভালো করে হাত পা ধুয়ে আসছি, দাঁড়ান। আন্টিমান, তার আগে আপনি বলুন তো, এবার বাড়ির পুজোটা শুরু করতে দেবেন তো? কিন্তু আমি যে লগ্নে, যে শুভক্ষণে পুজোটা করতে চেয়েছিলাম, সেটা তো পেরিয়ে যাচ্ছে। আরে পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে গেছে কি? আশ্চর্য কথা বলো। আরে আমাদের অপুমা থাকবে এ বাড়িতে কোনো অনর্থই ঘটবে না, কোনো দিন ঘটবে না। না, বলছিলাম যে মানে শাশুড়ি আর বউয়ের যে জোট, মানে মহাজোট, সেই মহাজোটের কাছে সমস্ত অমঙ্গল পরাস্ত হবে, সেই মহাজোটের জয় হতে বাধ্য। এই যে, তুমি কি ভুলে গেছো? এই বাড়তি কথা বলা আমি একদম পছন্দ করি না। বেশ, তাহলে এখন থেকে কথা বলবোই না। মুখে আঙুল দিলাম, সোজা ঠাকুর ঘরে গিয়ে বসে চুপটি করে বাদ্য ছেলের মতন পুজো দেখবো। আর আন্টিমান, আপনি পুজোর জায়গায় যাবেন না? একবার গিয়ে দেখবেন না অপু কিভাবে পুজোর আয়োজন করেছে? কি হলো আন্টিমান, আপনি যাবেন না? বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আমি কি করব আর কি করব না, যেটা সময় হলেই সবাই দেখতে পাবে। হ্যাঁ,
আপনার ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলোর মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি সুখী হতে পারবো না অপু। তাহলে কি করলে আপনি সুখী হবেন? আপনার স্বপ্ন পূরণ হলে। আপনি সংসার করছেন করুন, কিন্তু সেই সাথে আপনাকে আবার পড়াশুনোও করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে, প্রিলিমস গুলোতে বসতে হবে। পড়াশুনো আপনাকে করতেই হবে অপু। अन्नपुण्ये सदा पुण्ये शंकरो प्राणवल्लभो ज्ञानं वैराग्यं। মা অন্নপূর্ণা, আজ তোমার আশীর্বাদেই ওই মেয়ে 101টা পদ্ম নিয়ে আসতে পেরেছে। ওই মেয়েকে পুজোর দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল করিনি মা। ওই মেয়ে আমার মান রেখেছে, মানতের পুজো নষ্ট হতে দেয়নি। আমি জানি না আন্টিওয়ান, শেষ পর্যন্ত পুজোর আয়োজন দেখে আপনি কতটা খুশি হয়েছেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবার সামনে সব সত্যি প্রকাশ করেই ছাড়ব। পুজো সম্পন্ন হলো। আপনারা আপনাদের মনস্কামনা মায়ের কাছে জানিয়ে প্রণাম করুন। মা অন্নপূর্ণা, আমি জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তাদের কাউকেই তুমি কখনো ক্ষমা করো না। তাই আমিও চুপ করে অন্যায় সহ্য করব না। আজ যারা আমার পুজোর আয়োজন নষ্ট করেছে, বড় বৌদির কষ্ট করে রান্না করা ভোগ নষ্ট করেছে, মেজদা ভাইয়ের অত দূর থেকে নিয়ে আসা পদ্ম ফুল ছিঁড়ে দিয়েছে, আমার দিদি ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছে, আন্টিওয়ানের মানতের পুজোকে ভণ্ডুল করার চেষ্টা করেছে, তাদের আমি ছেড়ে দেব না মা। তাদের আমি শাস্তি দেবই দেব। এ নাও মেঘা, বর্ষা, তোমার প্রসাদটা খেয়ে নাও। আচ্ছা বৌদি ভাই, তুমি খাবে না? আর ছোট বৌদি ভাই কোথায় গো? অপু তো বাড়ির সবাইকে প্রসাদ দিতে গেছে, ও আসুক তখন আমরা একসাথেই খাবো। হ্যাঁ, তোমরা বরং খেয়ে নাও। আর শোনো না, বলছি আমি ওদিকটা দেখি, ওদিকে অনেকে প্রসাদ পায়নি, ওদিকে দিয়ে আসি। হ্যাঁ, খাও। আর আমার প্রসাদ কোথায়? আমি কি বাদ নাকি? না না, বাদ পড়বেন কেন? এই যে আপনার প্রসাদ, পেট ভরে খান। খাবোই তো। এখানে সবচেয়ে বেশি খাটাখাটনি না আমি করেছি, সকাল থেকে টই টই করে ঘুরেছি, বুঝলেন? হ্যাঁ, সেই জন্যই তো প্রাইজ হিসেবে আপনাকে 2 টুকরো পেয়ারার কুচি বেশি দিয়েছি। তাই? অবশ্য দেখবেন আপনার দাঁতে জোর আছে তো পেয়ারা খাওয়ার মতো, নাকি দেখবো পেয়ারা খেতে গিয়ে আপনার দাঁতগুলো মট মট করে ভেঙে গেল। অপু, কি হচ্ছে কি? বাবা মার সামনে এভাবে মজা করছেন? কিরে দীপু, বউয়ের সঙ্গে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? কি ব্যাপার? দেখো দীপু, পেয়ারা খেতে গিয়ে যেন আবার গলায় না আটকে যায়। মেজো বৌদি, তুমি কিন্তু আমার দীপু অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একদম ঠাট্টা তামাশা করবে না বলে দিলাম। শুরু হলো। তুমি কিন্তু একদম হিংসে করবে না, আমি তোমাকেও ফল বেশি দেব, ঠিক আছে? শুধু ফল নয়, তোমাদেরকে 2টো করে মিষ্টিও আমি বেশি দেব। সকাল থেকে তোমরা তো আর কম খাটনি, তাই না? আমি যাই, প্রসাদটা এনে দিই। মানে ও কি বলতে চাইছেটা কি? হ্যাঁ, তোতলাচ্ছ কেন? ধরা পড়ে যাবে তো। এই নাও। অপু, তোমার কথার মানে আমি কিছু বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যে তুমি আমাদের ঠেস দিয়ে কথা বলছো। দেখ দিদি, দেখ তোর ছোট বৌমা কিভাবে আমাদের
আমাদের ঠেস দিয়ে কথা বলছে দেখ। এমা না না, ঠেস দিয়ে কেন কথা বলবো আন্টি টু। ওই যে বড় বৌদি সকাল থেকে ভোগের পায়েস রান্না করলো, আমি পুজোর জোগাড় করলাম, মেজদা ভাই হাওড়ার ফুল মার্কেট থেকে 108টা পদ্ম ফুল কিনে আনলো। তোমরা তো এই সব কিছুর তদারকি করেছো, আর তদারকি করা কি কম খাটুনির কাজ বলো তো? না, তাতে আমাদের কোনো খাটনি হয়নি। খাটুনি হয়নি বললেই হলো, খাটুনি তো হয়েছে। আপনারা এত অমায়িক মনের মানুষ, তাই সব স্বীকার করছেন না। এই যে রান্নাঘরের পাশ দিয়ে উকি মেরে দেখা, ঠাকুর ঘরের পাশ দিয়ে উকি মেরে দেখা, এগুলো কি কম খাটুনির কাজ বলুন তো? অপু, তোমার খালি আজে বাজে কথা না। জোর করে প্রমাণ করার চেষ্টা করছো যে ইচ্ছে করে কেউ পুজোটা পণ্ড করেছে, তাই না? হ্যাঁ, সে তো পণ্ড করেইছে। কেউ যদি পুজো পণ্ড করতে না চাইতো তাহলে আজকে এই বাড়িতে এই ঘটনা ঘটতো না। কে করেছে সেটা আমাকে জানতে হবে। কোনো ইঁদুর বেড়াল এই কাজটা করেনি। আমার সংসারের ক্ষতি করতে চায়, হ্যাঁ? আমার সংসারের মঙ্গল অমঙ্গল নিয়ে ছিনিমিনি খেলতে চায়, সে কে? মেজ বৌমা, এই পুজোর প্রসাদের প্লেটটা তো হালকা, সেটা তুমি ধরে রাখতে পারলে না? প্রসাদটা মাটিতে ফেলে দিলে। আমি বুঝতে পারিনি মা কি করে পড়ে গেছে, আমি এক্ষুনি সব তুলে দিচ্ছি। তাড়াতাড়ি তোলো, এভাবে কেউ প্রসাদ মাটিতে ফেলে নাকি? না, আসলে মেজ বৌমার হাতটা ওই অবলার কথা বলার সময় এত থরথর থরথর করে কাঁপছিল যে ওটা মাটিতে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কাঁপে বাবা, জানো তো আমাদের গ্রামের পুটি মাসি, ওনার এরকম মনোম্যালেরিয়া রোগ হয়েছিল। এই রোগে না মনের ভিতরটা থরথর থরথর করে কাঁপে। ম্যালেরিয়া রোগের নাম শুনেছি, কিন্তু এই মনোম্যালেরিয়া রোগটা কি? ওমা, তুমি এটাও জানো না? আরে বাবা, ম্যালেরিয়া রোগ হলে কি হয়, সারা শরীরে জ্বর আসে, কাঁপুনি দেয়। আর মনোম্যালেরিয়া রোগে হাত পা কাঁপে, ঘাম হয়। ওই দেখো মেজ বৌদিও ঘামছে, তার মানে নির্ঘাত মেজ বৌদির মনোম্যালেরিয়া রোগ হয়ে গেছে। তুমি একটু থামবে? তুমি পুজোর জোগাড় যন্ত্র করে পুজোটা সেরে ফেলেছো বলে মাথা কিনে নাও নিয়ে। থামো, খালি বক 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 বক, উফ বাপরে বাপ। হ্যাঁ, তাই তো দেখেছিস সমানে কিরকম বক বক করে যাচ্ছে। তুই ওর বকবকানি একদম শুনিস না দিদি, বিশ্বাসই করিস না। আমার কিন্তু মনে হয় এই ভোগের পায়েস না বেড়ালি ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এবার তো বলবি ছাগলে এসে পদ্ম ফুল খেয়েছে। হ্যাঁ, ওই ছাগল বেড়াল কেউ নয়, এ কাজ মানুষের। হ্যাঁ, কি যে বলিস না তুই দিদি। আমি ঠিকই বলছি। এই সংসারটা না এতদিন ধরে দেখছি, রোদে জলে আমার চুলটা সাদা হয়নি। এই জন্য আমি তোমায় বারবার বলি অবলা, চুলে একটু রং লাগাও। তুমি একটু চুপ করবে? হ্যাঁ, এই সময় ইয়ার্কি মারছো, চুপ করবে, বাজে কথা বকো না তো। ঠিক 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 ঠিক। আমি ভাবছি এই ঠিক সময় যদি পুজোটা না হতো তাহলে কি হতো, সেটা ভেবেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাগ্যিস ভাগ্যিস ওই মেয়ে বুদ্ধি করে বড় বৌমাকে বলেছিল অন্নভোগ ছড়িয়ে রাখতে, সেই জন্য আমার মা অন্নপূর্ণার পুজোটা সাঙ্গ হলো। এ মা, বুদ্ধি আছে ঘটে। হ্যাঁ, আমি তোর সঙ্গে একমত দিদি। অপু ছিল বলেই পুজোটা হয়েছে। এই প্রথম ও কিন্তু বুদ্ধির লক্ষণ দেখালো, বিশ্বাস কর। হ্যাঁ, কিন্তু জানতে হবে এই কাজটা কে করেছে। আর যেই করে থাকুক অবলা, সে লোক বাড়ির লোক, বাইরে থেকে এসে বাড়ির মধ্যে ঢুকে সে কাজ কেউ করে যায়নি, এটা পরিষ্কার। সেটা বুঝতে পারছি যে বাইরে থেকে কোনো লোক এসে এই কাজটা করেনি, যে করেছে সে আমার বাড়ির ভেতরেই আছে। সে এত নিচে নামতে পারে? হ্যাঁ, তার মুখটা আমি দেখতে চাই। হ্যাঁ, এর আগেও এ বাড়িতে কথা উঠেছে, কিন্তু আমি তখন আমল দিইনি। কিন্তু এবার আর হাত গুটিয়ে চুক্তি করে আমি বসে থাকবো না, আমি জানবো এ কাজ কার। মা,
বলছিলাম এসব থাক না, কি দরকার বলো তো? চিত হয়ে থুতু ফেললে তো নিজের গায়ে থুতুটা পড়ে, তাই না? আমার মনে হয় যে এই ভুলটা করেছে সে আগামী দিনে আর এরকম কোনো ভুল করবে না। এটা ভুল নয় দীপু, এটা পাপ, পাপ। মানুষের ওপর রাগ হিংসে ঝাল মেটানোর জন্য মায়ের পুজোর ব্যাঘাত ঘটায়। হ্যাঁ, শুধু তাই নয় অবলা, তুমি একবার ভেবে দেখো, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তারা মানে যারা এই কাজটা করেছে তারা ঈশ্বরকে পর্যন্ত ভয় পায় না। সেটাই তো ভাবছি, সেটাই তো ভাবছি যে এই কাজ করেছে সে কতখানি হিংস্র, কতখানি জটিল হতে পারে। জটিল নয়, বলো কুটিল, কুটিল। যেই করে থাকুক না কেন, যেই এই কাজ করে থাকুক না কেন, এই দৃশ্যটা আমি কিছুতেই মেনে নেব না। তার নামটা যদি আমি জানতে পারি না, তাকে চরম শাস্তি দেবো। হ্যাঁ,